সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ফতে সিনেমাটি কথা বলবো, যে ডিরেকশনে রয়েছে সোনু সুদ এবং মুখ্য ভূমিকা সোনু সুদ রয়েছে, নাসিরুদ্দিন শাহ রয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছে, বিজয় রাজ রয়েছে, দিব্যেন্দু ভট্টাচার্য রয়েছে এবং আরও অনেকে রয়েছে। তো ফার্স্টে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ফতে সিনেমাটা, যদি আমি গল্পটাতে আসি, তো ফতে সিনেমা গল্পটা হচ্ছে যে সোনু সুদের যে ক্যারেক্টারটা ফতে সিং, সে পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম মোগাতে সে থাকে, সেটা পিসফুল লাইফ লিড করে এবং তার একটা ডেয়ারি ফার্ম টাইপের করার ইচ্ছা আছে। এবং তার গ্রাম থেকে একটি মেয়ে নিমরত বলে, সে একটা সাইবার ক্রাইমের মানে জালে জড়িয়ে পড়ে এবং তাকে সাইবার ক্রাইমের যারা ক্রিমিনালস তারা তাকে কিডন্যাপ করে। এবার সোনু সুদের একটা পাস্ট রয়েছে, যে সেখানে সে একটা পাস্ট রয়েছে এবং সে পাস্ট লাইফটাকে ছেড়ে, যেটা খুব অ্যাকশনে ভরপুর একটা পাস্ট রয়েছে, সেটাকে ছেড়ে সে পিসফুল লাইফ লিড করছিল। বাট ওই মেয়েটাকে খোঁজার জন্য সে দিল্লি যায় এবং তারপরে সে তাকে আবার তাকে অ্যাকশনের দুনিয়াতে ফিরতে হয়। তো বাকি সে কি মেয়েটাকে ফিরে পায় কি পায় না, বাকিটা দেখতে গেলে আপনাকে থিয়েটার্সে গিয়ে এই সিনেমাটা দেখে নিতে হবে। 2 ঘন্টার মতো রানিং লেন্থ হবে সিনেমাটা। তো ফার্স্টে এই কথা বলে যে ফতে যে সিনেমাটা রয়েছে, ফতে সিনেমা যখন গিয়েছিলাম সোনু সুদ, এবং একটা কথা আমি আগের দিন দেখেছি, তো ফার্স্ট দিন না গতকাল সিনেমাটার প্রাইস সমস্ত জায়গাতেই পুরো ভারতবর্ষে 99 টাকা ছিল এবং সোনু সুদ বলছিল যে এটা তার চ্যারিটেবল কাজে তাকে দেওয়া হবে এবং চ্যারিটেবল কাজ সোনু সুদ করে আসছে। তো যারা কালকে দেখেছে তারা 99 টাকা দেখে নিতে পারবে এবং সিনেমাটা এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমি বলবো, সেটার জন্য সোনু সুদকে একটা হ্যাটস অফ। কারণ এখনকার সময় 99 টাকায় সিনেমা, ন্যাশনাল সিনেমা ডে ছাড়া তো 99 টাকা খুব একটা দেখতে পাই না, নতুন সিনেমা পাবার। তো যাই হোক, সেটার জন্য সোনু সুদকে একটা হ্যাটস অফ। বাট সিনেমাটা কেমন হলো যদি বলি আমি, সিনেমাটা ফার্স্টে আমি পজিটিভ পয়েন্টের কথা বলছি। সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট বলবো, এই সিনেমার যে অ্যাকশন সিকোয়েন্সেস খুব 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 ওয়েল কোরিওগ্রাফড এবং সেখানে সোনু সুদের যে পারফরমেন্স সেটা খুব ভালো। সোনু মানে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো যে কোরিওগ্রাফ করার সময় সেটার যারা কোরিওগ্রাফার নিয়ে আনা হয়েছে, সেটা পুরো হলিউড থেকে তারা হায়ার করেছে কোরিওগ্রাফার, এবং আপনি সিনগুলো দেখলে বুঝতে পারবেন অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে। বিশেষ করে আমি ক্লাইম্যাক্সের দিকে অ্যাকশন সিকোয়েন্সটার কথা বলবো, সেখানে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সটা বেশ ভালো এবং সিনেমাটা যখন শুরু হয় সেটাও অ্যাকশন সিন দিয়েই শুরু হয়। তো সিনেমাটা অ্যাকশনে ভরপুর। প্রায় সিনেমাটা 40-50% জায়গায় তো আমি বলবো অ্যাকশন রয়েছে। 40% তো বটেই অ্যাকশন রয়েছে সিনেমাটার মধ্যে। বাকিটা তো পুরোপুরি সিনেমার যে ড্রামা পোর্শন সেটা আমি বলতে পারি। তো এইখানে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ওয়েল কোরিওগ্রাফ এবং ওয়েল সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো, টেকনিক্যালি ফিল্মটা খুব ভালো। সিনেমাটা মানে একজন কাউকে যদি মারছে তো ক্যামেরাটা তার সাথে রোটেট হচ্ছে, ক্যামেরাটাও সে আমাকে ফলো করছে সেই ক্যারেক্টারটাকে, এবং ক্যামেরার কাজ যে হয়েছে একটা ওয়ান টেক শট রয়েছে সিনেমার ক্লাইম্যাক্সের দিয়ে অ্যাকশন সিকোয়েন্সে, সেই ওয়ান টেক শটটাকে ওয়ান টেকে যেভাবে অ্যাকশনটা কোরিওগ্রাফ করেছে এবং ওখানে সোনু সুদ যে ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে যেভাবে অ্যাকশনগুলো করছে দেখতে দুর্দান্ত লাগছে, সত্যি বলছি খুব ভালো লাগছে। টেকনিক্যাল জায়গাটা সুপার এবং একটা সিন থেকে একটা সিনের ট্রানজিশন, একটা সিন থেকে একটা সিন যখন মানে এডিটে কেটেছে সেটা খুব দেখতে খুব ভালো লাগছে। বিকজ একটা সিনে কী হয়, একটা লোককে মেরে দিয়েছে, ঠিক আছে, মানে সরি মেরে দেওয়ার পর, মেরে দেওয়ার পর মেঝেতে রক্ত পড়ে আছে, এবার লাল রক্ত যখন পড়ে আছে দেখা যায় রক্ত মোছা করাচ্ছে একটা লোককে। তো ওই রক্তটা তে ক্যামেরা দেখি যে তারপরের সিনটা দেখা যাচ্ছে সোনু সুদ একটা ফ্রেঞ্চ ফ্রাইজ বা কিছু একটা টমেটো কেচাপে ডিপ করে খাচ্ছে, তো ওই যে রক্তটা লাল রক্ত থেকে কেচাপে লাল এটা ছিল। তো ওই যে ট্রানজিশনগুলো খুব ভালোভাবে করছে। তো ওইখানে আমি বলবো ডিরেক্টরের একটা ভালো, সোনু সুদ ভালো, ওখানে ওই জায়গাগুলোতে ভালো একটু কাজ করেছে আমি বলবো। অ্যাকশন জিনিসটা খুব ভালো, যারা অ্যাকশন সিনেমা ফ্যান তারা সিনেমা ডেফিনেটলি দেখতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি হলিউডের থেকে মারাত্মক রেফারেন্স রয়েছে, বিশেষ করে জন উইকের আমি কথা বলবো, মারাত্মক রেফারেন্স রয়েছে। বাট আপনি যদি অতটা মানে হলিউডে অ্যাকশন সিনেমার সঙ্গে ওয়াকিবহল না থাকেন, আপনার কিন্তু এখানে অ্যাকশন সিনগুলো এমনি ভালো লাগবে। এটা সোনু সুদ যে অ্যাকশনটা করেছে সেটা ভালো লাগবে আমার এক নম্বর, এবং সেখানে যে এই সিনেমার কাস্ট খুব ভালো রয়েছে। সোনু সুদ ভালো পারফরমেন্সের কথা হয়েছে, সোনু সুদ কিন্তু এখানে সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সোনু সুদ মানে খুব জান প্রাণ দিয়ে সিনেমাটার পিছনে লেগেছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে, এবং সে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে। একমাত্র সোনু সুদের কথা পারফরমেন্স আমি বলবো ভালো দিয়েছে। বাট আদার অনেক কাস্ট, বড় বড় কাস্ট আছে, বললাম যে নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ, বাট পারফরমেন্স তাদের তাদের লেভেলের পারফরমেন্স আমি কিছু বলার নেই, মানে সেটা তাদের কাছে কিছুই নয়, কে কুয়াক তাদের কাছে, এটা বলার বক্তব্য। এবং সিনেমাটার যে ম্যাটার, যে বিষয়বস্তুটা ডিল করে সাইবার ক্রাইম, সেটা খুব রিলিভেন্ট আজকালকার সময়। তো সিনেমাটা খুব আজকের 2025-এর সিনেমা খুব একটা, আমি বলবো এরকম ধরনের সিনেমাটা আগে হয়নি, ওয়েব প্ল্যাটফর্মে হয়েছে, হয়নি এমন না, হয়েছে। বাট সিনেমাতে কমার্শিয়াল একটা সিনেমাতে সোনু সুদ নিয়ে এসছে, যেটা খুব রেলিভেন্ট সাবজেক্ট, রেলিভেন্ট টপিকের উপর সিনেমাটা বানিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো এটা কিন্তু একটা ভালো যে বিষয়বস্তুটা সিনেমার বেশ ভালো। এটাই হচ্ছিল পজিটিভ পয়েন্ট আমি বলবো। আমি নেগেটিভ পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে যে
এই সিনেমার পিছনে যখন প্রমোশন করছিল সোনু সুদ, সে নিজেই বলছিল যে অ্যাকশনের পিছনে ইমোশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইমোশন না থাকলে কিন্তু অ্যাকশনটা ওয়ার্ক করে না। আপনি যত বড় অ্যাকশন সিনেমা দেখে নিন। তো এই সিনেমার ক্ষেত্রে যত সোনু সুদ বলছিল বটে, বাট এই সিনেমার কিন্তু ইমোশন পোর্শনটা খুব উইক। এই সিনেমার ড্রামা পোর্শনটা খুব উইক এবং সিনেমাটা খুব একটা স্লো ন্যারেটিভে চলে। সিনেমার স্ক্রিন প্লেটা খুব স্লো। ওখানে সোনু সুদের ডিরেকশনটা মার খেয়ে গেছে। তার প্রথম ডিরেক্টোরিয়াল কাজ, ডেবিউ কাজ, তো ওখানে জিনিসটা খুব মার খেয়ে গেছে। সিনেমাটা ফার্স্ট হাফটা প্রচণ্ডই স্লো। পুরো মানে যখন মানে একটা অ্যাকশন সিন দিয়ে শুরু হয়, তারপরে গল্পটা যখন মোগাতে শিফট হয়, যখন তার লাইফটা দেখাচ্ছে সোনু সুদের শুরু থেকে, তখন গল্পটা বিল্ড আপ করতে খুব টাইম, গল্প বিল্ড আপ করতে খুব অসুবিধা নেই, তাই আমি বলছি অসুবিধা আছে, বাট গল্পটাকে প্রচুর টেনেছে। গল্প খুব সিম্পল বাট খুব টেনেছে গল্পটা। এটা এক নম্বর। এবং ২ নম্বর হচ্ছে যে যে সোনু সুদের যে ক্যারেক্টারটা ফতেহ সিং, সে নিমরাতকে খোঁজার জন্য অতটা এক্সটেন্ড অব্দি যেতে পারছে, সে মার কাট সবাইকে মেরে ফেলছে। তো সেইটা যখন সে করছে, সে করার পিছনে তার যে স্ট্রং রিজনটা থাকবে, তার সাথে যে তার যে সম্পর্কটা, সেটাকে এস্টাবলিশ করা খুব ভালোভাবে দরকার ছিল। মানে আমি যে আপনার জন্য লড়বো, কেন লড়বো, তো সেটা লড়ার কারণটা কেন, ওয়াই, সেই কারণটা খুব স্ট্রং থাকা উচিত অডিয়েন্সের কাছে। সেটা যতক্ষণ মতো না হচ্ছে, তখন পর্যন্ত কিন্তু সেই অ্যাকশনটা ওয়ার্ক করে না। আপনি আলাদা অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ইন্ডিভিজুয়ালি যদি দেখেন, আপনার ভালো লাগবে, বাট অ্যাকশনের পিছনে ইমোশন কি ওয়ার্ক করে না? ইমোশন ওয়ার্ক করে, বিকজ ইমোশনটা ডেভেলপই করেনি। সেই মেয়েটির সাথে সোনু সুদের সিনই নেই। একটা মাত্র সিন আছে যেখানে ওকে রুটি দিতে আসে, প্রথম দিকে একটা সিন আছে, আর সিনই নেই সিনেমাটায় সোনু সুদের সাথে সেই মেয়েটি। তো ইমোশনাল কোশ্চেনটা এই সিনেমা খুবই উইক। ড্রামা পোর্শনটা, ওই জন্য বললাম ড্রামা পোর্শনটা ওয়ার্ক করে না আমার কাছে কোনোভাবে। এবং নাসিরুদ্দিন শাহর ক্যারেক্টারটা বলি, বিজয় রাজের ক্যারেক্টারটা বলি, তাদেরকে অন্যভাবে প্রেজেন্ট করেছে, কিন্তু বিজয় রাজকে অন্যভাবে প্রেজেন্ট করেছে, এরকম রূপে করে দেখা যায়নি বিজয় রাজকে। বাট তার স্ক্রিন মানে টাইম খুব কম দিয়েছে, মানে একদমই মানে দেখাই যায়নি। দিব্যেন্দু ক্যারেক্টারটা বলি, তাদেরকে তার খুব গুণী অভিনেতা, বা তাদেরকে কাজে নাসিরুদ্দিন শাহ যে ভিলেনের রোলটা করেছে, প্রচণ্ড উইক একটা ভিলেন। মানে এক নম্বরে নাসিরুদ্দিন শাহকে কাজ করা উচিতই ছিল না, বিকজ খুব বয়স হয়ে গেছে তার, এবং বয়স্ক যদি ভিলেন নিতে হয় তাহলে তাকে বুদ্ধি দিয়ে কাজ করাতে হবে। এখানে কিন্তু নাসিরুদ্দিন শাহর এমন কিছু ক্যারেক্টার ট্রোপস দেয়নি যে সে সোনু সুদের সামনে কিছু অবস্টাকেল, মানে কিছু বাধা সৃষ্টি করতে পারছে, সেটাকে প্রচণ্ড প্রবলেমে ফেলতে পারছে, এরকম কিছু মনেই হচ্ছে না। মানে সোনু সুদকে প্রচণ্ড ইনভিনসিবল লাগছিল দেখতে। তো ভিলেনের ক্যারেক্টারটা প্রচণ্ড উইক হয়ে গেছে। নাসিরুদ্দিন শাহকে যে রাখতে হবে বলে রেখেছে, একটা বড় মুখ সেই হিসেবে রেখেছে, বাট আদারওয়াইজ নাসিরুদ্দিন শাহ কিছু কাজ নেই বলে রয়েছে। ক্রিসের যে ভিলেনের রোলটা তিনি করেছিলেন, এখানে আমাদের সেরকমই ভিলেন করছে। তো নাসিরুদ্দিন শাহ রোলটা খুব খারাপ। বিজয় রাজকে বেশি দেওয়া হয়নি, দিব্যেন্দুকেও দেওয়া হয়নি খুব বেশি। তো ওটা আমার মনে হচ্ছে রাইটিংয়ে খুব গলদ রয়েছে ইয়ে। পারফরমেন্সের কথা বলছে, জ্যাকলিন ফার্নান্ডেজকে যে কেন কাজ করা যায় বুঝতে পারলাম না। অনেক ইয়াং মেয়ে রয়েছে এখনও পর্যন্ত যারা কাজ পায় না সিনেমাতে, তাদেরকে কাজ দেওয়া উচিত ছিল। জ্যাকলিন ফার্নান্ডেজ একদম অ্যাক্টিংটা পারে না, সত্যি অ্যাক্টিংটা পারে না। তার 2009 সালে আই থিঙ্ক ডেবিউ হয়েছিল আলাদিন সিনেমাটা দিয়ে, অমিতাভ বচ্চন এবং রিতেশ দেশমুখের সাথে। বাট তারপর থেকে আজ 2025 হলো, 16 বছর ধরে সে ইন্ডাস্ট্রিতে রয়েছে, বাট সে অ্যাক্টিংটা কিন্তু এখনও তার মধ্যে রপ্ত করতে পারেনি। জ্যাকলিন ফার্নান্ডেজ ডায়লগ যেগুলো দেয়, সে ডায়লগগুলোই বুঝতে পারবেন না আপনি, মানে ওখানে মানে বিদেশি টান চলে আসে, ফরেন টান চলে আসে, সে ডায়লগ ডেলিভারি করতে পারে না। তার ফেসের কোনো এক্সপ্রেশনই নেই, পুরো একদম স্টোন ফেস আমি বলতে পারি, এক্সপ্রেশনলেস একটা ফেস দিয়েছে। তো পারফরমেন্স জ্যাকলিন ফার্নান্ডেজের খুব বিরক্তিকর লাগছে, এবং তার সাথে সোনু সুদের লাভ অ্যাঙ্গেলে ডেভেলপ কখনো করলো সেটাও কিছু বুঝতে পারলাম না। বাট সিনেমার ইমোশনাল ড্রামা পোর্শনটা খুব উইক, সেই জন্য সিনেমাটার যে অ্যাকশনটা, সেটা যখন আসছে তখন আপনাকে হাই দিতে পারছে, বাট তার আগের পোর্শনগুলো আপনাকে প্রচণ্ড ধৈর্য ধরে দেখতে হবে। সেটা সিনেমাটা প্রচণ্ড স্লো একটা সিনেমাতে পরিণত হয়েছে, কারণ স্ক্রিন প্লেটা ভালো হয়নি, ডিরেকশনটা সেখানে ভালো হয়নি বলে আমার মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আরও ভালো হতে পারতো, যেখানে এরকম সাউথের সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পারি, সেটা কিন্তু, এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো অত ইনোভেটিভ না হলেও যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেই সিনেমার সিনগুলোকে আপলিফ্ট করতে, বাট এখানে কিন্তু অ্যাকশন সিনগুলো ভালো, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু এই সিনেমাতে খুব একটা ভালো ছিল না। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও বেটার হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। এবং জন উইকের যখন কথা নিয়ে বললাম, শুধু জন উইকে আপনি দেখুন, কুকুরটার জন্য যে অ্যাকশনটা শুরু করে জন উইকের ক্যারেক্টারটা, তার পিছনে ইমোশনাল জিনিসটা পুরো স্ট্রং ছিল, বাট এখানে কিন্তু একটা মানুষের জন্য করছে, এখানে কিন্তু ইমোশনাল জিনিসটা তো স্ট্রং নয়। তাছাড়া তার তো সিনই নেই সোনু সুরের সাথে, সেই নিমরাতের সিনটা নেই সিনটা, সেই জন্য আমার সিনেমাটা মোটামুটি একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ সিনেমা লেগেছে। আর চাইলে দেখতেই পারেন সোনু সুদের একটা অ্যাটেম্পটের জন্য প্রথমবার ডিরেকশন দিয়েছে। এটা ছিল ওভারঅল টেক ফতেহ সিনেমাটা নিয়ে। এবং লাস্টে দিকে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনটা ছিল, আমরা দেখতে পারেন অ্যাকশন সিনটা খুব ভালোভাবে কোরিওগ্রাফ করেছে। এটা ছিল ওভারঅল টেক ফতেহ সিনেমাটা নিয়ে। আমাদের সিনেমাটা যদি দেখে থাকেন, সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো তাহলে চ্যানেলটা প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারেন। টেক কেয়ার, গুড বাই।